তো অনেক দিন বাদে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে 1 সেপ্টেম্বরের ভিডিও, যেটা হচ্ছে বাপির বার্থডে ছিল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গিফট নিয়ে ওর বাড়ি গিয়ে দেখি ছেলে ঘুমাচ্ছে। তো যা হোক করে ডেকে তুলে স্নান টান করে এসছে। কোথায় নিয়ে যাবো এখনও বলিনি। তো ওদের বাড়িতে পুজো হচ্ছিল, তো আমি একটু দেখলাম, মানে বসেছিলাম আর কি ওর মার সাথে। তারপরে বেরিয়ে পড়লাম দুজনে। তো বেরোনোর পর আমি বললাম যে কি পুজো দিতে যাব। তো দক্ষিণেশ্বর তো বাবু আমাকে নিয়ে কোনো দিনই যাবে না, মানে অনেক বছর আগে একবার নিয়ে গেছিল, 5-6 বছর আগে। তারপর হচ্ছে এই কালীঘাটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেদিন সকাল বোধহয় তখন 7টা-8টা বাজে, এত রোদ ছিল। রাস্তায় দাঁড়িয়ে একটুখানি ছিলাম আমরা। তো আমি ক্লিপটা খুলে ওকে রাখতে দিয়েছিলাম, তো হাতে রেখেছিল। তো কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে একটু মন্দিরটা ঘুরছিলাম। তো আমি ওকে বললাম একটা ভিডিও করো, তো আমি ঘুরছিলাম, সেই ভিডিওটাও নিয়েছিল। তো মন্দির দেখে সব থেকে সুন্দর বোধ আমার এই শিব ঠাকুরটাই লেগেছিলো, যার কাছে সব থেকে শান্তিতে আমি পুজো দিতে পেরেছিলাম। তো ছেলে গেছিলো ভিডিও নিতে। তো বেরিয়ে একটুখানি বাড়িটা দেখছিলাম, এখানে কি হচ্ছিল আমি ঠিক জানি না, যজ্ঞ হয় বোধহয়। তারপর আরও 2টো শিব মন্দির ছিল, তো আমি প্রণাম করছিলাম, ও ভিডিও নিয়েছিল। তো ঠিক আছে, এখানে প্রণাম করে বেরিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে সামনে একটা রাধাকৃষ্ণ মন্দির ছিল, খুব সুন্দর ছিল মন্দিরটা। তো বাইরে ফুল বিক্রি হচ্ছিল, তো আমি ফুল দেখতে দেখতে ভিতরে গেলাম, গিয়ে রাধাকৃষ্ণ খালি দেখো কি সুন্দর দেখতে। তারপর বাইরে বেরালাম, একটু ফুলের ভিডিও নিয়েছিল। তো সবার ফার্স্ট আমি ডাব খেয়েছিলাম, খেয়ে কালীঘাট দিয়ে বেরাচ্ছিলাম। বেরিয়ে মানে এত রোদ ছিল সেদিন কেন জানি না। তারপর বাড়ির উদ্দেশ্যে এলাম, এসে একটুখানি আখের রস খেয়ে আমি বললাম দাও আমি একটু চালাই, এতটা তুমি চালিয়েছ। তো বলে ওকে চালিয়ে দুজনে বকবক করতে করতে আসছিলাম। তো ছেলে একে আমার দিয়ে লম্বা, আবার এরকমভাবে ভিডিও নিচ্ছিল। তো দুজনে কথা বলতে বলতে চলে এসেছিলাম অনেকটা। তারপরে আমি ভাবছিলাম যে আর কি করা যায়, তো ওকে কিছু বলিনি। ও ভিডিও করতে বলেছে, ও আমার এরকম ভিডিও করে দিয়েছে, ইটস ওকে, চলবে। তো বার্থডে লাঞ্চে অনেক কিছু ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ভাজা, ডাল, পাবদা মাছের ঝাল, পায়েস, চাটনি ফাটনি ছিল। ওগুলো আমি খাইনি, আমি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে উঠে ওর গেঞ্জি পড়েছিলাম ওদের বাড়িতে। তারপর দুপুরবেলা বললাম চলো একটু বাড়ি দিয়ে আসবে, বাড়ি দিয়ে এসেছি। তো বিকেলে আমি রেডি হয়ে যাচ্ছিলাম কেক কিনতে। তো ভাই আমাকে দিয়ে আসতে যাচ্ছিলো ওদের বাড়ি অবধি। তো বাড়ির কাছ থেকে আমার ওর সাথে দেখা হয়। তো প্রত্যেকবারের মতো ওকে নিয়েই গেছিলাম ওর বার্থডে কেক কিনতে। তো কেক টেক নিয়ে আমরা বাড়ি ফিরে তো আরেকটা জামা চেঞ্জ করে নিয়ে পোজ দিতে বলেছিলাম, এটা হচ্ছে ওর পোজ ছিল। তো তারপর কেক কাটছিল, বানি, ঋষি সবাই ছিল ওর সাথে। একটা ছোট্ট মানে সুন্দর মুহূর্ত ছিল ওর বাড়িতে, সবাই ছিল। তো ভালো একটা মানে ও ফার্স্টে ঋষিকে, বানিকে, সবাইকে কেক কাটলো, মানে খাইয়ে দিল। তারপর সেকেন্ড কেকটা কাটলো বাবা, এটা ওর মা। তারপর হচ্ছে ঋষি আবার কেক খেয়ে নিয়েছিল, ওর দাদা বৌদি। তো সবাইকে কেক খাইয়ে তারপরে হচ্ছে আমাকে খাওয়াতে এসে খাওয়ানোর পর হচ্ছে এই ভূতের মতো মাখিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, ওটাও চলবে। তারপরে সবাই মিলে কেক মাখামাখি করছিলাম। তো মাখার পরে আমি এসে একটু দেখাচ্ছিলাম কেমন লাগছে। তো ঋষি এসেছিলো, ঋষিকেও দেখালাম। তারপরে ঋষি ওর কাকাইকে গিফট দিল, দিয়ে আমরা ডিনারে বসেছিলাম। তো ডিনারে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমি যেহেতু মাটন বিরিয়ানি খাই না, তো আমার জন্য ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তারপর খেতেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি করে খেয়ে উঠেই আমি বাড়ি চলে এসেছিলাম। তো আস্তে আস্তে মানে ও আমাকে ছাড়তে এসেছিলো। তো বাইরে এরকম বৃষ্টি আর এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আমার খুব ভালো লাগছিল আর কি। সারা দিনটাই দেখতে গেলে আমি ওর সাথে ছিলাম, ওদের বাড়িতে ছিলাম, ওর মা বৌদির সাথে। বাড়ি ফিরে ভিজে এই অবস্থা। তো দিনটা খুব সুন্দর কাটলো। টাটা।